সারা সপ্তাহ ব্যস্ত থাকেন, শুক্রবার একটু সময় পাইছেন, ভাবলেন আমিও পুকুরে গোসল করে ছাগলটারও গোসল করাই। রশিদ ধরে টান দিবেন, ওর বাপের কিরা, ও সামনে যাবেন, ও পিছনের দিকে খামি মারবে। জোরে বলেন ঠিক কিনা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও রাখাল ছিলেন নাকি? আপনিও ছাগল চড়িয়েছেন নাকি? আপনিও বকরির রাখাল ছিলেন নাকি? বিশ্বনবী বললেন, হা হা বালা, আমিও ছিলাম। আমিও মক্কার জমিনে কুরাইশদের ছাগল চড়ানোর বিনিময়ে কিছু পয়সা পেতাম, আর অল্প কিছু পয়সার বিনিময়ে ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। দেখেন, চিন্তা করার বিষয়, এত শ্রেষ্ঠ মানুষ কিন্তু তারা ছাগল চড়িয়েছেন। কেন চড়িয়েছেন? এর কারণ ছাগল হলো পৃথিবীর সবচাইতে টেরা প্রাণী। আপনি ডানে টান দিবেন, ও যাবে বায়ে, আপনি বায়ে টান দিবেন, ও যাবে ডানে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল পৃথিবীর সবচাইতে টেরা প্রাণী। এই ছাগলের রাখালগিরি করো, কিছুদিন পরে মানুষের রাখালগিরি করতে হবে। এজন্য বিশ্বনবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে যত নবী এসেছে সবাই রাখালগিরি করেছে।